একটা সন্তান তোমার কিরাই, সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তান যদি হতো 7 বছরের সন্তান, আর কোন বাবা যদি সন্তান রেডাই গাইত, বাবা তোরে আমি জবাই করতেছি, আপনাদের কি ধারণা একই জায়গাতে থাকতো না জল্লাদ জল্লাদ হয়ে দৌড় দিত? চিৎকার করে বলতো, কে আছো? আমার বাবা তো জল্লাদ হয়ে গেছে, আমারে নাকি জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে পাখি উড়াল দে বাসার থেকে চিনা যায়, কথা কয় না, যে পাখি উড়াল দে বাসার থেকে চিনা যায়, তিনি তো আল্লাহর পয়গম্বর হবেন। সুন্দর করে বাবারে কয়, ও বাবা, আল্লাহ যেহেতু হুকুম করছে আপনি দেরি করেন না, তাড়াতাড়ি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। আবার বাবাকে পরামর্শ দে, সুবহানাল্লাহ বলেন। বাবাকে পরামর্শ দি, বাবা আমারে যদি চেহারাটা উপরের দিকে রাইখা জবাই করেন, সুন্দর চেহারাটা যদি আপনার চোখের মধ্যে পড়ে যায়, ও বাবা আপনার মায়া লাগবে, হাজার হলেও আমি তো আপনার সন্তান, আপনার কষ্ট হবে রে, আপনার মায়া লাগবে, আমাকে উপর করে শোয়াবেন, আপনার চোখটা চাদর দিয়ে কাপড় দিয়ে বেঁধে ফেলবেন, আর আমার গাড়ের মধ্যে ছুরি চালাবেন, যেন আমার চেহারাটা আপনার চোখের মধ্যে না পড়ে যায়। এ মুসলমান, এবং হযরত ইসমাঈল বাবাকে ডাক দেয়া কয়, আমার পাগল মা তারা আমার সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি আর আমার মা দুইজনে তো খানায় কাবার মরুভূমিতে বসবাস করছি। আমার পাগল মা যদি শুনে রে আমি জবাই হয়ে গেছি, পাগল মা হয়তো বেশ অস্থির হয়ে যাবে। সালাম জানায়েন আর বললেন, আল্লাহর হুকুম বাপ বেটা পালন করছে, তুমি সবর করলে আল্লাহ তোমাকে বদলা দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বাপ বেটা কাজ শুরু করে দিয়েছে। আল্লাহর হুকুম হলো না, না না, সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয়। ইব্রাহিম রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। জান্নাতি দুম্বা, যে দুম্বাটা হযরত আদমের সন্তান হাবিল আল্লাহর নামে কুরবানি দিয়েছিল, আল্লাহু আকবার। এটা কি 2-3 বছর আগের ঘটনা? অনেক আগের ঘটনা। হযরত হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে লালন পালন কইরা যখন বাপ বেটা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরি চালাইতে শুরু করল, জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া কই, ভাই জিবরাইল দেরি করো না, এ জিবরাইল দ্রুত গতিতে দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গাতে শুয়াই দাও। আল্লাহ, কারণ পাগল যতক্ষণ পর্যন্ত জবাই না হবে ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করছো, আমি আল্লাহ জান্নাতি দুম্বা পাঠায়া তোমার এই স্বপ্নের বাস্তবায়ন দেখাই দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মা এবং সন্তানকে সামান্য কিছু খাবার দিয়া গাজ্জা দিয়ে মসজিদে জিনের দিকে জান্নাতুল মালার দিকে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এইভাবে যারা হজ উমরা করেছেন
আবু জাহেলের বাড়ির রাস্তা যাকে গাজ্জা বলা হয়, এটাই একসময় শিয়াবে আবি তালেব ছিল, আল্লাহর পয়গম্বর এবং তার বংশের লোকজনকে মক্কার কাফের মুশরিকরা 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখছিল। এই ঘাটির মধ্যে আল্লাহর পয়গম্বর এবং পয়গম্বরের বংশধর যারা তাদেরকে 40 দিন পর্যন্ত বন্দী করে রাখছে। কোনো খাবার দেয় না, তাদের সঙ্গে কোনো কথাবার্তা নাই। এই জায়গাটা দিয়ে একটু সামনের দিকে অগ্রসর হলে সামনে হলো মসজিদে জিন মসজিদ, এরপরে আরেকটু সামনের দিকে জান্নাতুল মালা, যেখানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এক গ্লাস পানি দিয়া, কয়েকটা খেজুর দিয়া সুজা চলে যাচ্ছেন। হাজারা কয়, প্রাণের স্বামী রে, কি অপরাধ, কি দোষ করলাম রে স্বামী, অসন্তুষ্ট হইয়া আমাকে আমার সন্তানকে বনবাস দিয়ে যাচ্ছ, একটু বলবা নেই, ক্ষমা চেয়ে নিব। ইব্রাহিম খলিলুল্লাহ পিছনের দিকে তাকাই না। সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে শুনে রাখো, ইব্রাহিম খলিলুল্লাহ পিছনের দিকে তাকায় না, কারণ যদি সন্তানের মায়াবী চেহারাটা চোখের মধ্যে পড়ে যায়, না জানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে অসুবিধা হয়ে যায়। একটা পর্যায়ে হযরতে হাজেরা পিছন দিয়ে দৌড়ায় আর স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী রে, এখানে তো কোনো মানব নাই রে, এখানে তো কোনো মানুষের বসবাস নাই, আমাকে আমার সন্তানকে জানোয়ার খেয়ে ফেলতে পারে, সিংহ এবং বাঘ খেয়ে ফেলতে পারে, তুমি কি জন্যে আমাদেরকে এখানে রেখে যাইতেছ? তাও কোনো কথা কয় না। ইব্রাহিম খলিলুল্লাহ আগা। একটা পর্যায়ে হাজেরা বুঝছেন না এই লোকটা কোনো কথা বলবে না, তিনি কোনো জবাব দেবে না, তাই তিনি পিছন দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, বলো রে, এই সিদ্ধান্ত কি তোমার না আসমানের মালিক আল্লাহ? হযরত ইব্রাহিম এখনো জুবান দিয়ে কোনো কথা কয় না, মুখ দিয়ে কোনো কথা কয় না, শুধু মাথাটা নাড়াইয়া হাজেরারে কয়, নবীরা কোনোদিন নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নেয় না, আর ইচ্ছা আল্লাহর ইচ্ছা। হযরত হাজেরা বললেন, যান যান, আপনি আপনার রাস্তায় চলে যান, আপনার গন্তব্যের দিকে চলে যান। ও স্বামী, যেখানে আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুমে যদি রেখে যান, আল্লাহর কসম রে, ওই মালিক আমাদেরকে কোনোদিন ধ্বংস করবে না। আল্লাহু আকবার। কি বলেন, এই পরীক্ষাটা আমাদের হলে কি সম্ভব হতো? বলেন বলেন, কত বড় কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মাঝে দেখতে আসে, এখনো বাড়িতে না, আর হুকুম হয় না। আল্লাহু আকবার বলেন। ঘটনা সবার জানা আছে, আমি সেদিকে যাব না। পানি শেষ, খেজুর শেষ, মা যদি খাবার গ্রহণ করে না, সন্তান দুধ পায় না। কথা বলুন ঠিক না? মার পেটে খাবার নাই রে, সন্তান দুধ পাবে কোত্থেকে? মা সন্তান পানির পিপাসায় কাতর। এটা তো বুধুল গ্রাম নয়, একটা পাইপ বসাইলে পানি ওঠা শুরু হয়, কি বলেন? এটা তো মরুভূমি, ইচ্ছা করলেই পানি পাওয়া যায় না। পানির জন্য
সামনে হযরতে হাজরা আলাইহিস সালাম, এদিক সেদিক তাকায়, কোনো পানির সন্ধান নাই, কোথাও কোনো পানি নাই। হায় হায়, সন্তান বাঁচবে কেমন? পাশেই সফা মারওয়া পাহাড়। আমি একটু পাহাড়ে গিয়ে দেখি রে, আমার নাহক সন্তানের জন্য এক ফোঁটা পানি পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। ওই পাগলের মতো সফা পাহাড়ে যায়, চতুর্দিকে তাকায়, না না, কোনো দিকেই তো পানি নাই। নিরাশ হইয়া নিচে নামে, নাইমা একটা দৌড় দেয়, আবার মারওয়া পাহাড়ে উঠে যায়। এ মুসলমান, যখন নিচের দিকে আসে বাচ্চাটা দেখা যায় না, এই জন্য পাগলের মতো দৌড় দেয়, আবার মারওয়া পাহাড়ের মধ্যে যায়। একদিক দিয়া পানির তালাশ, আরেক দিক দিয়া বাচ্চার খবর। কথা বলেন ঠিক কিনা? এইভাবে একবার নয়, দুইবার নয়, মন মানে নাম, একবার সফা আর একবার মারওয়া, একবার নয়, দুইবার নয়, 7 বার চক্কর লাগাইছে। আসমানের মালিক তার পাগল বান্দির দিকে তাকাইয়া মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, বান্দি, যেখানে তোমার চেষ্টা শেষ হয়ে যাবে, যেখানে তোমার দৌড়াদৌড়ি শেষ হয়ে যাবে, এরপরে আমি আল্লাহ কুদরতি পানি চালু করব। এ মুসলমান, হযরত ইসমাঈলকে মা হাজেরা শোয়াই দিয়া দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত নিরাশ হইয়া মুখটা বেজার করে, মনটা খারাপ করে আর বাচ্চার কাছে যায়। বাচ্চাটা কেমন আছে একটু দেখি। সুবহানাল্লাহ। আয়েশা দেখে বাচ্চাদের কি শোয়াইলে খেলাধুলা করে না, করে না? বিশেষ করে পায়ের গোড়ালি মোড়া দিয়ে পায়ের জমিনের মধ্যে মারে। ইসমাঈল আলাইহিস সালাম মা শোয়াই দিয়া গেছে রে, ওই পায়ের গোড়ালি দিয়া, পায়ের মোড়া দিয়া নিচে দিয়ে মারছে। আল্লাহ নিচে থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। কে জারি করছে? ক্ষমতা আছে না নাই? জুড়ে বলে। হযরতে হাজেরা দেখে আল্লাহ, যেখানে কোনো পানির নাম গন্ধ নাই, পাথর আর পাথর, মরুভূমি আর মরুভূমি, পানি আসলো কোত্থেকে বুঝতে বাকি না। এই পানি দুনিয়ার কেউ দেয় নাই, একমাত্র খেয়ে দিয়েছে। হযরত হাজেরা চতুর্দিকে বালু দিয়া বাঁধ দিলেন, পানিটা যেন গড়ায় এদিক সেদিক না যায়, কারণ আমার পানির দরকার, আমার সন্তানের পানির দরকার। পয়গম্বর কয়, আল্লাহর বান্দি যদি পানিটাকে বালু দিয়া আটকায় না আটকাইতেন, লাকানা আইনান জারিয়ান ইলাদ দুনিয়া। এই জমজমের পানি গোটা দুনিয়ার মধ্যে ছড়াই পড়ত। আল্লাহু আকবার বলেন। এবার মা সন্তান খাবার নাই রে, শুধু জমজমের পানি খায়া বেঁচে আছে। জমজমের পানির মধ্যে দুইটা জিনিস রাখছেন, একটা হলো যেমন পিপাসা নিবারণ হয়, এতে ক্ষুধা লাগলেও জমজমের পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি এই গোলাম, আমি বান্দা নিজে পরীক্ষা করছি। দর্শনে যখন আল্লাহ নিয়েছিলেন হজ করার জন্য, তখনকার কথা, এরপর আল্লাহ অনেকবার নিয়ে গেছে। বড় শয়তানকে পাথর মেরে তাবুত থেকে বের হয়ে গেলাম তো আরাফার ময়দানে।
আরাফার ময়দান থেকে রাত্রি যাপন করলাম মুজদালিফার ময়দান। ওখান থেকে কিছু না খাইয়া রওনা দিলাম বড় শয়তানকে পাথর মারার জন্য। একটার পর একটা মেহনতের কাজ, কিন্তু পেটে খাবার নাই। পানি যদিও আছে, সেরকম পিপাসা পূরণ করে পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই। ওখান থেকে বড় শয়তানকে পাথর মেরে আরো 2 জন হাজি আমার মুসল্লি ছিল, তাদেরকে নিয়ে সোজা মক্কায় 8 কিলোমিটার ভিতরের রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম। আর পাও চলে না, কারণ পানির পিপাসা আবার পেটের ক্ষুধা, সব কিছু মিলাইয়া আর কদম চলে না। মসজিদে হারামে এসে শুয়ে গেলাম। আমার এক হাজিকে বললাম, হাজি সাহেব যান, একটা বড় বোতল নিয়ে যান, জমজমের পানি কিছু ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ বলে, কারণ হাদিসে পড়ছি রে, জমজমের পানি শুধু পিপাসাই নিবারণ করে না, জমজমের পানি খাইলে পেটের ক্ষুধাও নিবারণ হয়। আর যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয় আর এই বিশ্বাস নিয়ে পানি খাইতে পারে, আল্লাহর কসম তার ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। এটা কি পানি? কুদরতি পানি। কে দিছে? জোরে বলে। জমজমের পানি বোতলে আপনার বাড়িতে 5 বছর রাখলেও ময়লা হবে না, কথা কয় না। আর যত পানি রাখেন কিছুদিন পরে তার মধ্যে ময়লা আসে, কারণ এটা হলো সরাসরি আল্লাহর কুদরতি পানি। কিসের পানি? আল্লাহর কুদরতি পানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মধ্যে আসে, স্ত্রী এবং সন্তানের খবর নিয়ে চলে যায়। লালন পালন করেন কে? ও ভাই, সন্তানটার বয়স যখন 7 বছর, কত বছর? এই বয়সে সন্তানরা কি ফুটফুটে ডাকাডাকি করে, কি খেলাধুলা করে, কতই না সুন্দর কথাবার্তা করে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখা, তোমার এই কলিজার টুকরা সন্তানটাকে আমার রাস্তায় জবাই করে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহী। ফেরেশতা আয়েশা যেমন ওহী নাযিল করে, নবীরা স্বপ্ন দেখলে এটাও ওহী হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে বাকি নাই, 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ স্বপ্ন দেখাইছে বাচ্চাটারে, তোমার এই সন্তানটাকে আমার জন্য তুমি জবাই করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, হঠাৎ করে গলায় যদি ছুরি লাগায়, পোলাটা যদি উঠটা দৌড় দেয়, তাহলে তো কাম হবো না, কথা কয় না। এবার 7 বছরের সন্তানকে ডাক দেখা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা ইসমাইল, আমি তো স্বপ্ন দেখেছি রে, তোমাকে আমি জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। মুফাসসিরিনে কেরাম কয়, এখানে যদি আইনি যাবাহতুকা বলতো, মাজির সিগা যদি বলতো, মুস্তাকবেল আর মুজারের সিগা যদি ব্যবহার না করত, তাইলে ইসমাইলকে জবাই করা ছাড়া কোনো বিকল্প থাকতো না। কিন্তু তিনি বলছেন, আমি দেখছি তোমাকে জবাই করতেছি, দেখে এখন না ভবিষ্যতে, কথা কান ভবিষ্যৎ। ফানজুর মাযা তারা, এ কলিজার টুকরা সন্তান, তোমার কি রায়? সুবহানাল্লাহ বলেন।
আমাদের সন্তান যদি হতো 7 বছরের সন্তান, আর কোনো বাবা যদি সন্তান রেডাই কইতো বাবা তোরে আমি জবাই করতেছি, আপনাদের কি ধারণা একই জায়গাতে থাকতো না জল্লাদ জল্লাদ হয়ে দৌড় দিত? চিৎকার করে বলতো কে আছো, আমার বাবা তো জল্লাদ হয়ে গেছে, আমারে নাকি জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে পাখি উড়াল দে বাসার থেকে চিনা যায়, কথা কয় না, যে পাখি উড়াল দে বাসার থেকে চিনা যায়, তিনি তো আল্লাহর পয়গম্বর হবেন। সুন্দর করে বাবারে কয়, ও বাবা, আল্লাহ যেহেতু হুকুম করছে আপনি দেরি করেন না, তাড়াতাড়ি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। আবার বাবাকে পরামর্শ দে, সুবহানাল্লাহ বলেন। বাবাকে পরামর্শ দি, বাবা আমারে যদি চেহারাটা উপরের দিকে রাইখা জবাই করেন, সুন্দর চেহারাটা যদি আপনার চোখের মধ্যে পড়ে যায়, ও বাবা আপনার মায়া লাগবে, হাজার হলেও আমি তো আপনার সন্তান, আপনার কষ্ট হবে রে, আপনার মায়া লাগবে, আমাকে উপর করে শোয়াবেন, আপনার চোখটা চাদর দিয়ে কাপড় দিয়ে বেঁধে ফেলবেন, আর আমার গাড়ের মধ্যে ছুরি চালাবেন, যেন আমার চেহারাটা আপনার চোখের মধ্যে না পড়ে যায়। এ মুসলমান, এবং হযরত ইসমাঈল বাবাকে ডাক দেয়া কয়, আমার পাগল মা তারা আমার সালাম জানাই। আমি আর আমার মা দুইজনে তো খানায় কাবার মরুভূমিতে বসবাস করছি। আমার পাগল মা যদি শুনে রে আমি জবাই হয়ে গেছি, পাগল মা হয়তো বেশ অস্থির হয়ে যাবে। সালাম জানায়েন আর বললেন, আল্লাহর হুকুম বাপ বেটা পালন করছে, তুমি সবর করলে আল্লাহ তোমাকে বদলা দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বাপ বেটা আস্তা শুরু করে দিয়েছে। আল্লাহর হুকুম হলো না, না না, সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয়। ইব্রাহিম রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। জান্নাতি দুম্বা, যে দুম্বাটা হযরত আদমের সন্তান হাবিল আল্লাহর নামে কুরবানি দিয়েছিল, আল্লাহু আকবার। এটা কি 2-3 বছর আগের ঘটনা, অনেক আগের ঘটনা। হযরত হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে লালন পালন কইরা যখন বাপ বেটা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরি চালাইতে শুরু করল, জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া কই, ভাই জিবরাইল দেরি করো না, এ জিবরাইল দ্রুত গতিতে দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গাতে শোয়াই দাও। আল্লাহ, কারণ পাগল যতক্ষণ পর্যন্ত জবাই না হবে ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করছো, আমি আল্লাহ জান্নাতি দুম্বা পাঠায়া তোমার এই স্বপ্নের বাস্তবায়ন দেখাই দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে সরাই দিয়া দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় খুলে দেখে ইসমাঈল জিন্দা অবস্থায় বসা, তার জায়গাতে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম
সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয় রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। এই ব্যাপারে তুমি 100-তে 100 নাম্বার পাইছো। সুবহানাল্লাহ। আমার ভাইরা এইভাবে একটার পর একটা কঠিন পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ জীবনের যেই কয়টা পরীক্ষা তুমি নিয়েছো, কোন পরীক্ষাতেই না শব্দ উচ্চারণ করি নাই, জান দিয়ে তাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। ঠিক কিনা? মালিক রে, তুমি যা চাইছো তাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমার একটা চাওয়া আছে তোমার কাছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ, তুমি যা চাইছো সব আমি বাস্তবায়ন করছি। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, শুনছি যত আসমানি কিতাব খুলি, যত নবী দুনিয়াতে আছে, সবার মুখে মুখে একটা নবীর নাম শুনছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী তো বনি ইসরায়েলে পাঠাইছ, কিন্তু যেই নবীটার নাম প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা গাছের ডালে ডালে, পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে আমি তোমার কাছে এই নবীটা ভিক্ষা চাই, এটা আমার বংশে বাড়ায়। আরো হাসতে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাক দেয়া, ইব্রাহিম তোমার দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করি না। মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। সুবহানাল্লাহ। যাও, তোমার বংশে আমি আমার পেয়ারা নবী হাবিবে পাককে তোমার বংশের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আমার নবীর আগের নবী, উম্মতকে জমাইয়া বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এ তোমরা শুনে রাখো, শুনে রাখো, একজন নবী কিন্তু আসবে রে, যেই নবীর অঙ্গীকার আল্লাহ আমাদের রূহের জগতে নিয়েছেন, যেই নবীর কথা কোনো কিতাব নাই, আসমানে এমন কোনো ঘোষণা নাই যে ঘোষণাতে নবীর কথা নাই। আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম যে নবীর নাম হবে আহমদ। হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার কুলে, আমার পেটের মধ্যে, আল্লাহ পাক স্বপ্ন আমাকে এমন এক নূর দেখাইলেন, যে নূর পৃথিবীর সীমাল থেকে জনম, মাসিক থেকে মাগরিব, গোটা পৃথিবীটাকে আলো করে ফেলছে। আমি বুঝতে পারি না এটা কি, পরে বুঝতে পারলাম এই নূর আর কোনো কিছুই নয়, এই নূর তো আমার কলিজার টুকরা মুহাম্মদ।